তোমরা সবাই সারপ্রাইজ গিফটের কথা বলছিলে না? এটাই হলো আমার সারপ্রাইজ গিফট। আসলে আমার আর আমার নাতির ভিতরে একটা চুক্তি হয়েছিল, আর সেই চুক্তিতে আমার নাতি হেরে যায়, আর আমি যেহেতু জিতেছি তাই কথা অনুযায়ী আগামী 7 দিনের মধ্যে আমি আমার একমাত্র নাতি সুরজের সাথে পপির বিয়ে দেবো। হ্যাঁ চাচা বলো। বাবু, দাদুর শরীর খুব খারাপ, আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন। ঠিক আছে চাচা, ফোন রাখো, আমি এক্ষুনি আসছি। দাদু, তোমার কি হয়েছে? একটু প্রেশারটা বেড়ে গিয়েছিল তাই। তোমাকে না কতবার বলেছি খাবারগুলো মেনে বেঁচে খাবে আর ওষুধগুলো ঠিকঠাক খাবে। তুমি আমার একটা কথাও যদি শোনো। আমি তো বলছি তোকে, আমি তো সব কথা শুনবো যদি তুই আমার একটা কথা শুনিস। কি কথা? দেখ দাদু ভাই, আমার বয়সটা তো কম হলো না, তাই মরার আগে আমার একটাই ইচ্ছা যে তোর বউয়ের মুখটা দেখে মরবো। ও দাদু, তুমি কি যে বলো! আর তাছাড়া তুমি তো জানো আমার এসব বিয়ে টিয়ে ভালো লাগে না। ভালোই তো, তুই আর বিয়ে করবি না, আমার আর বাঁচা হলো না। তুমি চিন্তা করো না দাদু, ও যতই মুখে বলুক যে ও বিয়ে করবে না, সময় হোক, যদি তেমন একটা মেয়ে পেয়ে যায় তখন দেখবে তোমাকেও বলতে হবে না, ও নিজেই বিয়ে করে নিয়ে চলে আসবে। বেশ দাদু, তুমি শুয়ে রেস্ট করো, আমি মুকলেশকে একটু এগিয়ে দিয়ে আসি। বেশ, ভালোভাবে যাস। ওকে মেরা সুপার দাদু, जो तुम्हारा हुकुम। কিরে নাসরিন, তোর কি খবর? কোন খবরের কথা বলছিস? ওই যে তুই বলছিলি না তুই যেই বাড়িতে থাকিস ওই বাড়িওয়ালা নাকি তোকে 2 দিনের ভেতর বাড়ি ছেড়ে দিতে বলেছে। হ্যাঁ রে, সেটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। আর তাছাড়া এই মুহূর্তে 3 মাসের জন্য কোথাও ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না, আর আমি সিঙ্গেল বলে আর ওকে দিতে চাচ্ছে না। কি যে করি! চিন্তা করিস না, দেখিস ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই এখানে দাঁড়া, আমি একটু আসছি। ঠিক আছে। চল এবার। তোর কাজ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। বাহ, মেয়েটা তো ভারী সুন্দর দেখতে। অসভ্য বেয়াদব কোথাকার, বুড়ো বয়সে ভীমরতি, বাড়িতে মা বোন বলে কিছু নেই নাকি? সরি সরি, আসলে উনি ভুল করে এখানে চলে এসেছে। ভুল করে মানে? আসলে ওনার মাথায় একটু সমস্যা আছে তো তাই। সমস্যায় যখন আছে আর সেটা যখন জানেন তখন এসব পাগল ছাগলকে বাড়ির বাইরে বেরোতে দেন কেন? ঘরের ভিতরে আটকে রাখতে পারেন না? আচ্ছা দাদু, তোমার কি বুড়ো বয়সে মনে রং জাগলো নাকি? জাগতেও পারে, দাদি তো এখন দাদুর কাছে নাই। জেগেছি যখন তখন আমাদের বললেই পারতে, শুধু শুধু নিজে গিয়ে এত গালাগালি খেলে। আরে হারামজাদা, তোরা চুপ কর। আমি আমার মামলা সেট করার জন্য না, আমি তো সুরজের মামলা সেট করার জন্য গিয়েছিলাম। আপনার কিছু লাগবে সাহেব? না। বাবু, আপনার কিছু লাগবে? না, তুমি এখন এখান থেকে যাও। আচ্ছা দাদু, তোমার কি এইসবগুলো করা খুব জরুরি? তোমাকে আমি বারবার বলেছি এসব বিয়েতে আমার পোষায় না। তোর না হয় না পোষায়, আমার তো পোষায়। মানে? মানে এটাই যে তোর নিজের জন্য না হলেও আমার জন্য তোকে বিয়ে করতে হবে। তার থেকে ভালো তুমি নিজেই বিয়েটা করে ফেলো। আসলে সত্যি কথা বলতে মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে, কিন্তু আবারও ভাবি আমি যদি বিয়ে করি তাহলে তো দাদিমার কি হবে। তোমার যা খুশি তাই করো, আমি আর সব নিতে পারছি না। আরে সুরজ, তোর আবার কি হলো? নতুন করে আর তোদের কি বলবো বল? এই বিয়ে নিয়ে দাদু যা বাড়িতে শুরু করেছে, বাড়িতে আর থাকা যাচ্ছে না। বলি কি, দাদু যেটা বলছে সেটা তুই মেনে নে না, না হলে আবার যে নতুন করে কি কাণ্ড শুরু করে বলা মুশকিল। মুকলেশ কথাটা ঠিকই বলেছে, তুই আর অমন করিস না।
দাদু এখন কেমন আছো? আগের থেকে একটু ভালোই আছি। তোমাকে না বলেছি এসব ফালতু জিনিস নিয়ে একদম চিন্তা করবে না? কি করব বল, তোকে নিয়ে খুব চিন্তা হয়। একবার যদি আমি চোখ বন্ধ করি তাহলে তোর এই পৃথিবীতে নিজের বলতে কেউই থাকবে না। ঠিক আছে দাদু, আপনি এখন আরাম নিন, আমি এবার যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদু, এই মেয়েটা কি আর আমাদের বাড়িতে বা কি করছে? ও নাসরিন, আজ থেকে আমাদের বাড়িতে ভাড়ায় থাকবে। আমার শরীরটা খুব খারাপ ছিল তো, তাই রেজাউল কি করবে বুঝতে পারছিল না, তাই ওকে ডেকে এনেছিল। যাক, এসব কথা এখন বাদ দাও। আমি তোমাকে যেটা বলতে চাই শোনো, আমি বিয়ে করতে রাজি। সত্যি বলছিস? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমাকে 2 মাস সময় দিতে হবে। এই 1 মাসের ভিতরে আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি তবে নিজের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। আর যদি না পারি তাহলে 1 মাস পর তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। বেশ, তাই হবে। আরও একটা কথা, আর 1 মাসের মধ্যে কেউ এই বাড়িতে বিয়ের কথা বলবে না। রাজি? আমিও রাজি। আরে সুরজ, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ দাদু। যাচ্ছি যখন, তখন একটা কাজ কর, নাসরিনকেও সঙ্গে করে নিয়ে যা। ও কোথায় নামবে নামিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, এসো। আমি এখানেই নামবো। নাসরিন, ছেলেটা কে রে? আমি যে বাড়িতে ভাড়ায় থাকি ও হলো সেই বাড়িরই নাতি। ছেলেটা খুব ভালো। তাই নাকি? প্রেমে টেমে পড়লি নাকি? তুই যে কি বলিস। হাই, আমি সুরজ। হাই, আমি নাসরিন। কি অদ্ভুত দেখো, আমরা একই বাড়িতে আছি, একসাথে যাচ্ছি, অথচ দেখো দুজনের নামই জানি না। হয়তো আপনি খুব ব্যস্ত মানুষ, তাই আমার নামটা জানার সুযোগ পাননি। আরে সেরকম কিছুই না। এমন মেয়ে বাড়িতে নিয়ে এসেছি, নাতি কেন, নাতির বাপ শুদ্ধ বিয়ে করতে রাজি হয়ে যাবে। আরে নাসরিন, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আসলে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। বন্ধু? মেয়ে বন্ধু না ছেলে বন্ধু? না না, সেরকম কিছু না, মেয়ে বন্ধু। ওই যে সেই দিন তুমি যখন ওখানে আমাকে নামিয়ে দিলে না, ওখানে যে মেয়েটা ছিল তার সাথে দেখা করতে যাচ্ছি। ও, তুমি একা যেতে পারবে না আমি রেখে আসবো? তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করো। কিরে, তোদের দেখছি খুব রং লেগেছে মনে, বসে বসে গান করছিস। আমাদের মনে নয় দাদু, বলো তোমার নাতের মনে। কেন, ও আবার কি করলো? জানো দাদু, আজকাল মনে হয় সুরজ বাইরে থেকে বাড়িতেই বেশি থাকে। আচ্ছা, তোরা কি শুরু করলি বলতো? না না, তুই ভুল বললি, শুরুটা তুই করেছিস আর শেষটা আমরা করছি। কি বলো দাদু? কাকে চাই? এখানে কি নাসরিন নামে কেউ থাকে? হ্যাঁ থাকে, আপনি ভিতরে আসুন। আরে ঝিলিক, তুই এসেছিস? আয়। আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে কি করছেন? এটা তুই কি বলছিস? এটা তো ওনারই বাড়ি। ওনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি, কিন্তু তুমি কে? তোমাকে কোথাও দেখেছি দেখেছি লাগছে। হ্যাঁ, সিনেমা হলের কাছে।
নবীন কাকুর দোকানের সামনে, যাকে তুমি আজ থেকে 2 মাস আগে টাচ করেছিলে আর মার খেতে খেতে বেঁচে গেছো। এটাই সেই মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। আসলে বোন, তুমি সেদিনকার কথাটা ভুলে যাও। আসলে সেদিন তোমার আর দাদুর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। উনি সেদিন আমার জন্য মেয়ে দেখছিল, ওনার জন্য না। আর আপনি না জেনেই ওনাকে অনেক কিছু বলে ফেলেছেন। এ মা, তাই নাকি? সত্যি আমি খুব বড় অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। না না মা, ঠিক আছে, যাও তুমি ভিতরে যাও। জানিস তো নাসরিন, তুই খুব লাকি। কেন? এত সুন্দর বাড়ি পেয়েছিস, এত ভালো মানুষ পেয়েছিস। তুই যে কি বলিস, থোড়ি না এই বাড়ি আমার, আর না ওরা আমার আপনজন। আপনজন নয়, তবে আপনজন করতে কতক্ষণ। আমার কি মনে হয় জানিস, ওই যে সুরজ আছে না, ও মনে হয় তোকে পছন্দ করে। এটা তুই কি বলছিস? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। আমার বিশ্বাস হয় না। বেশ, তাহলে খুব অল্প দিনের ভিতরেই তোকে প্রমাণ দেব। আর যদি প্রমাণ না হয় তখন যে ও আমাকে পছন্দ করে না, তাহলে? তাই যদি হয়, তাহলে আমার জীবনের সব থেকে সিক্রেট জিনিসটা তোকে দিয়ে দেব। বেশ, তাহলে ওই কথাই রইলো। কি দাদু, কি করছো? এই তো দাদু, বসে বন্ধুদের সাথে চ্যাট করছি। তা বেশ ভালো কথা। বলছি, কাল তো 1 মাস পূর্ণ হবে। তোমার কথা অনুযায়ী তোমার মনে কি কাউকে ধরেছে? কি হলো দাদু ভাই, বলো। না। বেশ, তাই যদি হয় তাহলে তুমি একটা কাজ করো, আগামীকাল তোমার বার্থডে, তুমি তোমার সব বন্ধুকে নিমন্ত্রণ করে দাও, তারা কাল যেন সবাই আসে। আমি তোমার জন্য সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছি। তাই নাকি? কি সারপ্রাইজ দাদু? কাল আসলেই সেটা দেখতে পাবে। আমি জানি তুমি আমায় কি সারপ্রাইজ দেবে। সবাই শান্ত হও, তোমরা সবাই এখানে এসো। আজ আমার নাতির জন্মদিন, তাই আমি আমার নাতির জন্য আজকের এই বিশেষ দিনে একটা সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছি। সারপ্রাইজ গিফট? কি সারপ্রাইজ? আর একটু ধৈর্য ধরো, তাহলেই সব জানতে পারবে। রেজাউল, ওকে নিয়ে এসো। আচ্ছা সাহেব। তোমরা সবাই সারপ্রাইজ গিফটের কথা বলছিলে না? এটাই হলো আমার সারপ্রাইজ গিফট। আসলে আমার আর আমার নাতির ভিতরে একটা চুক্তি হয়েছিল, আর সেই চুক্তিতে আমার নাতি হেরে যায়। আর আমি যেহেতু জিতেছি, তাই কথা অনুযায়ী আগামী 7 দিনের মধ্যে আমি আমার একমাত্র নাতি সুরজের সাথে পপির বিয়ে দেবো। এটা তুমি কি বলছো? হ্যাঁ, তুই তো বলেছিলিস 1 মাসের ভিতরে তুই যদি তোর মনের মতো মেয়ে না পাস, তাহলে আমার পছন্দ করা মেয়ের সাথে তুই বিয়ে করবি। না, আমার পক্ষে মেয়েকে বিয়ে করা অসম্ভব। কেন? আর তাছাড়া আমি তো কালকেও তোকে জিজ্ঞাসা করলাম, তুই একই কথা বললি। একই কথা ভেবেছি, কারণ তুমি হয়তো আমার মতো নাসরিনকে পছন্দ করো। কি বললি? এখন এসব কথা বলে লাভ নেই, কারণ তুমি তো ভালো করেই জানো আমি যাকে কথা দিই সেই কথাই রাখি। আচ্ছা নাসরিন, আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো না। দাদু যে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তোমার কিছু বলার নেই? না, আমার কিছু বলার নেই। দাদু বয়সে গুরুজন, তাই আমার মনে হয় উনি যেটা করবেন সেটা তোমার ভালোর জন্যই করবে। আর তাছাড়াও তোমাদের মাঝখানে কথা বলে আমি তোমাদের ভিতরে কোনো রকম অশান্তি সৃষ্টি করতে চাই না। বেশ, কারোর যদি কিছু না বলার থাকে তাহলে আমি বলছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তাই নাকি? আজ যে চিৎকার করে করে সবার সামনে বলছিস আমি নাসরিনকে ভালোবাসি, তাহলে এতদিন বলতে কি হয়েছিল? আসলে আমি ভয়ে বলতে পারিনি। ভয়ে বলতে পারিনি, অথচ আজ পার্কে রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছ, তলে তলে এত কিছু, আর তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝতে পারবো না? মানে তোমরা কি বলছো? মানে এটাই যে
এতদিন ধরে তুমি ভেবেছো যে তুমি আমাদের বোকা বানাচ্ছ, আসলে সেটা না। এতদিন ধরে আমরা সবাই মিলে তোমাকে বোকা বানিয়েছি। এইসব তোরা কি বলছিস? হ্যাঁ, ওরা ঠিক বলছে। আসলে তুমি বিয়ে করতে রাজি হচ্ছিলে না বলে দাদু আমাদের সাথে প্ল্যান করে এইসব ঘটিয়েছে। আর শুধু তাই নয়, এই 1 মাস তোমার সাথে আমার যা যা ঘটেছে, এই সব কিছু যে কাল্পনিক তা নয়, এই সব কিছু দাদুরই প্ল্যান মতো। তার মানে এইসব কিছুর ভিতরে তুমিও ছিলে? আগে হ্যাঁ। তাহলে আজকের এই ঘটনাটি? সত্যি কথা বলতে আজকের এই ঘটনায় নাসরিনও একটু অবাক হয়েছে, কারণ এই বিষয়ে ও কিছু জানতো না। তুমি ওকে ভালোবাসো কিনা সেই বিষয়ে একটু সন্দেহ ছিল, আর এই সন্দেহ মেটানোর জন্য আমি ওকে বলেছিলাম যে ওকে একটা প্রমাণ দেব। আর সেই জন্যই আমি, দাদু, মুকলেশ, পপি আর সুফিয়ান মিলে এই প্ল্যানটা করেছিলাম। তা না হয় বুঝলাম, তোমরা একে অপরকে চিনলে কি করে? আর পপিকেই বা চিনলে কি করে? এই পরিচয়টা না হয় আমি করে দিই। আসলে ঝিলিক হলো মুকলেশের গার্লফ্রেন্ড, আর পপি হলো আমার গার্লফ্রেন্ড। তা না হয় বুঝলাম, কিন্তু আমি যে তোর বন্ধু, আগে তো কখনো তোদের গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু বলিসনি। আসলে সত্যি কথা বলতে আমরা নিজেরাই নতুন নতুন রিলেশনশিপে জড়িয়েছি, তা আর তোমাকে জানানো হয়নি। তাহলে নাতি, এরপর তোমার আর কিছু বলার আছে? না দাদু। নাসরিন, তোমার কিছু বলার আছে? না দাদু। তাহলে ওই কথাই রইলো, দিনখান পাত্র সব একই থাকলো, শুধুমাত্র পাত্রী বদলালো। সত্যি দাদু, সেই তুমি সুরজকে বিয়েতে রাজি করালেই। সত্যি যা বলেছিস, তোমার জবাব নেই। সত্যি তুমি সুপার দাদু। আরে দেখলে হবে, খরচা আছে। দাদু টাকা দেখতে হবে।